বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হঠাৎ করেই বন্ধুবান্ধব ভাই বেড়াদার যারা ছিল তারা হঠাৎ করে বললো যে আজকে শনিবার আছে, ক্রিকেট খেলবো। তো অবশ্যই বললাম যে হ্যাঁ খেলা যায়। তো কী করলাম, বাসা থেকে তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে তো চিন্তা করলাম আপনাদের সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করি, কারণ আমি হেলমেট তো নিই নাই, শুধু আমি নিজে একলাই বেরিয়ে আসছি। তো মোবাইলটা আমার বাম হাত দিয়ে আমি ভিডিও করতেছি। তো যাই হোক, আমরা এখানে একটা মাঠ দেখছিলাম। মাঠটা আমাদের বৃষ্টির কারণে পছন্দ হয়নি, বৃষ্টি হয়ে মাঠটার মোটামুটি অবস্থা খারাপ। তাই আমাদের ক্যাপ্টেনরা মাঠটা দেখতে গেছে, যে উনি আমার বড় ভাই আসছে, উনি সবসময় এই মাঝখানের আঙুলটা দেখায়, এই যে মাঝখানের আঙুল, উনি সবসময় মাঝখানের আঙুলটাই দেখায়। আসার পরেই তো জানি না এই মাঝখানের আঙুলের মধ্যে কী আছে, আল্লাহ ভালো জানে, উনি জানে, আমি বলতে পারি না। মানে উনি যখনই কোনোখানে খেলতে যায় বা আসে, তখন ক্যামেরা দেখলে মাঝখানের আঙুলটাই দেখায়। তো যাই হোক, তো এই আসার পরে উনি গাড়িটা সাইড করলো। আমাদের এখানে সবগুলো গাড়ি তো আছে, আপনারা দেখতেছেন। তো আমাদের মোটামুটি ক্যাপ্টেনরা যারা ছিল তারা মাঠ দেখতে গেছে, আমরা তো এখানে গাড়ি দাঁড়া করাই আসছিলাম। তো উনি আমার সাথে আসি একটু দুষ্টামি ফাইজলামি করলো আর কি। তো বলতেছে যে মাঝখানের আঙুলটা কেন দেখেন, উনি আসতেছে। পরে বলতেছে যে কই ওরা কই, আমি তো ওই যে দেখেন, আপনি মনে হয়তো ক্যামেরায় দেখবেন না, কেন আপনার চোখে দেখেন না, আমি জুম করে দেখাচ্ছি। তো দেখাচ্ছে যে বলতেছে যে আসতেছে ওনারা। তো ওরা আসুক, আসার পরে আমরা ওদিকে আরেকটা মাঠ আছে আকমলালি, ওখানে যাব। আমাদের সিদ্ধান্ত হয়েছে ওখানে যাওয়ার। তো ভাই আমার একটা চোখ টিপ মারে দিল। মানে ওনার কাজে এটা, যেখানে যাবে হচ্ছেন একটু লুচ্চা লুচ্চা ভাব থাকে ওনার ভিতরে। দেখেন না হাসিটা কীরকম। আচ্ছা যাই হোক, তো আমরা এখন সবাই গাড়িগুলো উপরে উঠে নিলাম। উঠে নেওয়ার পরে আমরা এখন এখানে একটা সিদ্ধান্ত নিচ্ছি। ওই বিপক্ষ টিমকে আমাদের দলের ক্যাপ্টেন রহমত খান, উনি মানে সবসময় একটু বেশি অ্যাডভান্স, উনি ফোন দিয়েছে যে আমরা তো এইখানে মাঠ দেখছিলাম, মাঠটা আমাদের হয় নাই, আপনারা একটু কষ্ট করে আকমলালি চলে আসেন, আমরা আকমলালি যাচ্ছি। তো মোটামুটি ওনার কারণে আমাদের আজকে খেলাটা হচ্ছে, কারণ উনি অনেক সাপোর্ট করছে খেলার জন্য, সবাইকে একসাথ করছে। আসলে গ্রুপের এরকম একটা মানুষ দরকার লাগে। ও ভাই বলতেছে ভাই রোদের ভিতরে ভিডিও করতেছেন, এমনিতে অবস্থা খারাপ, মাঠও পাচ্ছি না, আর আজকে প্রচুর পরিমাণ রোদ হয়েছে, মানে বৃষ্টি নাই, আজকে প্রচুর পরিমাণ রোদ, যা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ভাই রোদের তাপমাত্রাটা অনেক বেশি ছিল। আমরা খেলতে যাবো তো তাই তাপমাত্রা ভারী গেছে, এতদিন বৃষ্টি আর বৃষ্টি। যাক, মেঘলা থাকলে তারপরে এত ক্লান্ত লাগতো না। হঠাৎ করে মেঘলা থেকে বা বৃষ্টি থেকে রোদ উঠছে, তো তাই আমাদের থেকে একটু বেশি গরম লাগতেছে। তো আমরা রওনা দিলাম আকমলালির উদ্দেশ্যে। অবশ্যই আকমলালি যাইতে হবে। তো সবাই একে একে যাচ্ছে আকমলালির দিকে, আমি পিছন থেকে। তো আমি তো আমার সাথে কেউ না, আমি সিঙ্গেল, আর আমি হেলমেট নিয়েও আসি নাই। আমার তো ব্লগ করার কোনো ছিল না, মানে ওরকম চিন্তা ভাবনা ছিল না। তাও চিন্তা করলাম যে অবশ্যই খেলতে যাচ্ছি, আপনাদের জন্য একটা ব্লগ করি, আপনারা আমাদের এই ব্লগ খেলাটা উপভোগ করেন এবং কি মোটরসাইকেল রাইডিংটা উপভোগ করেন। তো ওই চিন্তায় আমি বাম হাতে ক্যামেরাটা ধরছি আর এই ডান হাতে দিয়ে গাড়িটা চালাচ্ছি কোনো মতো। মানে রিস্ক তো অবশ্যই আসছিল আমার, কেননা এক হাতে তার মোটরসাইকেল চালানো যায় না এসব রাস্তায়। তারপরও অনেক চিন্তা ভাবনা করে আস্তে ধীরে চালাচ্ছি, 40-50 কোনো মতো আর কি সেফ রাইড করার চেষ্টা করতেছি এক হাত দিয়ে। তো আমি তো সবসময় আমার এই নর্মাল মোবাইলের ফোনের ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও করি। সবসময় আমার মোবাইলের এই যে আমার গাড়ির ভিউটা দেখা যায় না, রাস্তার ভিউটা দেখা যায় কিন্তু গাড়ির ভিউটা দেখা যায় না। তো আজকে যখন আমি মোবাইলটা আমি নিচে ধরলাম আমার এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে রাইড করতেছি, মোটামুটি একটা মানে অ্যাকশন ক্যামেরার ফিল পাচ্ছিলাম। যাই হোক, সমস্যা নাই, সবাই যাচ্ছে একসাথে। যাওয়ার পরে এখানে খেলাধুলা হবে, মানে এরকম একটা মনের ভিতরে আনন্দ, অনেকদিন পর সবাই একসাথে হতে পারছি, এটাই তো বহুত। কেননা ভাই বন্ধুরা যদি সবগুলো একসাথে হয় তাহলে আসলে ওই জায়গাটা যাইতে ভালো লাগে। তো সবাই তো আর কাজ কামের জন্য আর একসাথে হতে পারে না, মাঝে মধ্যে হয়ে যায় আর কি। ওই যে 366 যেটাকে দেখতেছেন,
উনি উনি হচ্ছে ক্রিস গেল, মানে উনি 666 লাগাইছে, দেখেন না। আরে ভাই, আমাদের কি একটা যে পরিস্থিতি চিন্তা করেন। আমরা ছক্কা একটা মারলেই কেউ ক্রিস গেল, কেউ ডিভিলিয়ার্স, মানে একটা আবেগ, ক্রিকেট খেলাটাই একটা আবেগ, ঠিক আছে। ওই আবেগ থেকে মানুষের মানে বেঁচে থাকা। তো অবশ্যই ক্রিকেট খেলাটা আমাদের অনেক ভালো লাগে। আমাদের না, মূলত আমাদের বাংলাদেশে যারা ইয়াং জেনারেশনরা আছে সবাই ক্রিকেটকে অনেক ভালোবাসে, হয়তো সময়ের ব্যবধানে খেলতে পারে না বা সময় বার করতে পারে না। তো যাই ইনশাল্লাহ আমরা যাচ্ছি সবাই একসাথে, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে খেলার জন্য। তো এই অবশ্যই আপনারা ব্লগটি এনজয় করেন। আর দ্বিতীয় কথা হয়েছে যে এখানে আমি তো ভাই এক হাতেই রাইড করতেছি, আমার তো আর কেউ কিছু, আমার পিছনে আর কেউ নাই। আর মানে খুব একটু রিস্কি লাগতেছে। তো এখানে আর কি বলবো, যাই হোক, আপনারা তো দেখতেছেনই আমি গাড়ি 45, 50, 47, 46-এ গাড়ি রাইড করতেছি। তো যাচ্ছে ওরা। এখন আমি আকমল আলী মাঠটা চিনি, আবার আমার ভাই বন্ধুরা অনেকজনের চিনে না, তাই আমাকে সবাই ওইখান থেকেই ডাকতেছে যে কবির ভাই আপনি একটু আগে যান, আগে গেলে সবচেয়ে ভালো হবে, কারণ আমরা তো ওদের মাঠটা চিনি না। আপনি যদি আগে না যান তাহলে তো আমরা আবার পথ হারিয়ে ফেলবো। তাই ওরা পিছনে সবাই সামনে সবাই দাঁড়িয়ে গিয়েছে। তো আমাকে বলতেছে আপনি আগে যান, যাইলে আপনার পিছে পিছে আমরা যাইতে পারবো। তখন আর কি করার, এখন এখানে গাড়ি তো এক একজনের গাড়ি গতি 60-70-এর উপরে প্লাস। এখন আমার তো 70-এর উপরে যাইতে হবে, কেননা আমি ওদেরকে যদি পিছনে না রাখি তাহলে তো আমি মাঠটার করতে পারবো না, যেতে পারবো না, ওরা আমাকে ফলো করতে পারবে না। তো তাই আমি ইচ্ছাগতভাবে গাড়ির স্পিডটা বাড়াইলাম। এক হাতেই কী করবো, আর এক হাতে মোবাইল দেখছি আর এক হাতে রাইড করতেছি। রিস্ক তো অবশ্যই আছে, কেননা এক হাতে আপনার গাড়ি রাইড করাটা আর এক হাতে মোবাইল ধরাটা অনেক টাফ। কারণ যে কোনো সময় একটা গাড়ি ব্রেক করতে পারে, আপনি ক্লাচ ধরে ব্রেক করবেন বা ক্লাচ ধরতে হবে। তাই আমি অনেক সেফ ড্রাইভ করার চেষ্টা করতেছিলাম, কিছু করার নাই, কারণ ওদেরকে তো আমার পিছনে রেখে আমার সামনে যেতে হবে। তাই তো যাই হোক, আলহামদুলিল্লাহ সফলভাবে আমি চালাই গেছি ওখানে যাওয়াইতে। এখন আমরা ঢুকবো এখান দিয়ে। তো এখানে ঢোকার পরে আমরা মাঠটাতে যাব, মাঠটাতে গিয়ে তারপর আমরা খেলাধুলা শুরু করবো। কেননা যেহেতু আমি মাঠটা চিনি তাই আমাকে আগে দিছে। তারপর আমি ব্রেক করার পরে আমি দেখাই দিয়েছি যে এখান দিয়ে ঢুকেন। পরে ওরা ঢুকছে, ঢোকার পর আমি পিছনে পিছনে আসছিলাম। তো ওরা এখান থেকে গাড়িটা নামাচ্ছে, এখান থেকে একটু রাস্তাটা ভাঙা, তো আমার পিছনে একটা ভাইয়া উঠছিল। ওঠার পরে ভাইয়াটা বলতেছে ভাই আপনি নামে যাই, আমি মোবাইলটা ধরি, আপনি নামেন। তো পরে উনি নামে গেছে। তো আমি নামার সময় ভিডিও করলো পিছ থেকে। পরে ভাইটাকে আবার গাড়ির উপরে নিলাম, নেওয়ার পরে আমরা মাঠে গেলাম। মাঠে যাওয়ার পরে মাঠটা আগে দেখলাম আমরা, দেখার পরে আমরা চয়েস করে পরে খেলা শুরু করলাম। তো দুঃখজনক বিষয় হলো যে ওরা আমাদেরকে 152 না 53 রান টার্গেট দিয়েছিল বা 50 টার্গেট দিয়েছিল। আমরা প্রায় 17 রান না 18 রানের ম্যাচটা আমরা হেরে গেছি। আমরা ম্যাচটা জিততে পারি নাই, ওরা জিতে গেছে। তো যাক, অনেকদিন পরে খেলছি, ইনশাল্লাহ এটাই ভালো লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া। কেননা ভাই বন্ধু সবাই একসাথে হলে বুঝেনি তো, অনেক আনন্দ, অনেক আড্ডা, অনেক গল্প, সব কিছুই মানে ভালোই লাগে। তো সবাইকে অনেক মিস করি অবশ্যই, কেননা এক সময় অনেক খেলাধুলা খেলছে, হয়তো বা সময়ের বিষয় কেউ আর পারে না এখন টাইমটা বের করতে। তো আবার খেলাধুলা শেষ করে আমি আবার রাস্তা উঠে গেলাম। রাস্তা ওঠার পরে তো এখানে সামনে যে একটা ঘটনা ঘটে গেছে তা কখনোই মানে আশাই করিনি, যে আসলে মানে কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় হঠাৎ, মানে বুঝে যাবে না। এই যে ডাইন পাশ দিয়ে আমাকে যে গাড়িটা যাচ্ছে ওভারটেক করে, এই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। দেখেন, তো ওর বামে অনেক জায়গা আছে, বামে অনেক জায়গা আছে, সে কী করছে, বামে জায়গা রেখেও সে, দেখেন না পরিস্থিতিটা ওর বুঝেন। আরে ভাই, তুমি গাড়ি চালাচ্ছ, তোমার তো মাথা ঠিক রাখা দরকার। তুমি কোন দিকে দেখে গাড়ি চালাচ্ছ বা তুমি কোন সাইডে গাড়ি চালাচ্ছ? তুমি চাই চিন্তি যদি গাড়ি একটাকে টলের ভিতরে ভরে দাও, এটা কি টলিওয়ালার দোষ? আমি তো টলিওয়ালার দোষ দিব না, কারণ আমার ক্যামেরা রেকর্ড আছে। টলিওয়ালার জায়গায় আছে, আপনি কেন ভাই বাম সাইড থেকে যায় শুধু শুধু ওনার ডাইন সাইডে যায় গাড়িটার ভিতরে ঢুকাই দিয়েছেন? তো অ্যাক্সিডেন্টটা তো আপনি নিজের হাতেই হয়েছেন, এখানে তো টলিওয়ালার কোনো দোষই দেখতেছি না আমি। আবার আপনারাই মতামত করেন, এখানে কি টলিওয়ালার দোষ নাকি এই যে প্রাইভেট কারটা দেখতেছেন সে অনেক জায়গা আছে ওর বামে, ও কেন ওই দেখেন এই আস্তে আস্তে সে ডাইনে যাচ্ছে? কী দরকার আছে ভাই? টলিওয়ালা তো টলিওয়ালার লাইনেই আছে, আপনি কেন যায় টলিওয়ালার বেজেই টলিওয়ালার গাড়ির ভিতরে যায় ঢুকে দিছে গাড়ি একটারে? বলেন, এই দোষটা কার?
দোষটা অবশ্যই প্রাইভেট কারের। এই দোষটা আপনি প্রাইভেট কারকে দেওয়া ছাড়া তার কোনো ইয়ে নেই। তারপর আপনারা মতামত জানাবেন দোষটা কার, কেননা আমি টলিওয়ালার কোনো দোষই দেখিনি এখানে। তো আমার ক্যামেরা রেকর্ড আছে, ঠিক আছে। ভিডিওটা আর করলাম না, কারণ আমার ওই বন্ধু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পরে ব্যথা ব্যথা পাইছে বড় ভাই একটা। তো ওই মন মানসিকতা এখানে আর ভালো ছিল না, তাই চিন্তা করলাম যে ব্লগটা আমি অফ করে দিই, কেননা আমি তো একলাই রাইড করতেছি, আর এমনকি আমি এক হাতে মোবাইলটা ধরে রাখছি, আর এক হাত দিয়ে আমি স্কেলেটারটা ইয়ে করতেছি, এক হাত দিয়ে আমার ডাইন হাত দিয়ে শুধু গাড়িটা কন্ট্রোলিংয়ে রাখতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।